আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হয় না। ঘুষ খেলে জবাবদিহিতা নাই, দুর্নীতি করলে জবাবদিহিতা নাই, সরি, মার্ডার করে ফেললেও জবাবদিহিতা নাই। আর সেখানে সাইফুল বারী টিটো সামান্যতম একটা অপরাধ করছেন, তাসিন রহমান এবং আমাদের আরহাম ইসলামকে ধরে নাই। এটা তো মেজর কোনো অপরাধ না ভাই। যদি ফুটবলের সংস্কৃতি বা ফুটবলীয় যদি দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা 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 এত বড় অপরাধ, ঘৃণ্যতম অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা হওয়া উচিত ছিল না। বাফুফে আজ পর্যন্ত তার কাছে একটা শোকজ চাই নাই, তার কাছে আজ পর্যন্ত একটা ব্যাখ্যা চাই নাই। টেকনিক্যাল ডিরেক্টরের হেড তিনি, ভয় পাইছে হয়তো বাফুফে ব্যাখ্যা চাইতে। বাট আই মাস্ট সে, আমি যদি বাফুফের কোনো পোস্টে থাকতাম ডেফিনেটলি বাফুফের থেকে তাকে তলব করতাম এবং তাকে আমি ব্যাখ্যা চাইতাম যে কেন এই ঘটনাটা ঘটলো। ভাই, অস্ট্রেলিয়া এবং সুইডেনের ফুটবল কালচারকে আমাদের চাইতে কোনো কিছু কম? তারা আরহাম ইসলামকে চিনতে পারলো, তাসিনকে চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। সাইফুল বারী টিটো তাকে চিনতেই পারে নাই। ইউ হ্যাভ টু ওয়েট এ বিট। ইংরেজি দু চারটা শিখছে কই থেকে না কই থেকে। ইউ হ্যাভ টু ওয়েট এ বিট। ওরে পাগলা, ওয়েট এ বিট। মাল চলে যাইতেছে, ওয়েট এ বিট। যে লামিনী আমাল হচ্ছে যে 18 বছর বয়সের আগেই হচ্ছে যে ডেবু কেটে ফেলে, আর আমার তাসিন রহমান আর একে হচ্ছে ইউ হ্যাভ টু ওয়েট এ বিট। জাতীয় দলে তোমাকে আসতে ইউ হ্যাভ টু ওয়েট এ বিট। আরে জাতীয় দলে তোরা 40 বছরের বুড়া ভামরা গুলা খেলতেছে, পারে না কিছু, আবার 20 বছরের গুলো পারে না কিছু। ইউ হ্যাভ টু ওয়েট এ বিট বলার সাহসটা তোর কই থেকে আসে? সেগুলো চিন্তা ভাবনা করে বলবি না ভাই? ওয়েল, এই লোকের প্রোফাইলের একটা জিনিস আমি চেক করলাম, বাংলাদেশ জাতীয় দলেও তিনি খেলছেন, টহমেডান অনেক জায়গায় কোচিংও করাইছেন, কিন্তু কোচিংয়ের সর্বোচ্চ রেঞ্জ শুনবেন এএফসি প্রো ডিপ্লোমা। এএফসি প্রো ডিপ্লোমা, যে কিনা সার্টিফিকেট দিতেছে যে ইউ হ্যাভ টু ওয়েট এ বিট, এবং যে কিনা সার্টিফিকেট দিচ্ছে সেই ছেলেকে, যেই ছেলে অস্ট্রেলিয়াতে অনূর্ধ্ব-23 দলে চান্স পায় এবং তাসিন রহমান সুইডেনের অনূর্ধ্ব-17 দলে চান্স পায়। তার মানে কি? তার ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি নিজেকে এত জ্ঞানী ভাবতেছেন যে আপনি মনে করতেছেন যে আপনার চিন্তার বাইরে কোনো কিছু চিন্তার হইতে পারে না। ভাই, লামিনী আমালকে যদি আপনারা একটু মাথার মধ্যে আনতেন, তাহলে এইটুকু বিশ্বাস করতেন, বর্তমান ফুটবলে বয়স জাস্ট একটা সংখ্যা মাত্র। বয়স কোনো ম্যাটার করে না, প্রতিভাটা ম্যাটার করে, ঝলকটা ম্যাটার করে। ওয়েল, এই একটা জিনিস নিয়ে আমি খুব অবাক হইলাম যে ফুটবলটা সেভ বাংলাদেশ, এরা অনেক কথা বলে, সব কিছুতে সোচ্চার থাকে, কিন্তু এই ইস্যুটাতে কেন সোচ্চার হইল না কেন, হইতে চান না কেন? তারা পোস্ট দিয়ে ক্ষান্ত হচ্ছেন। তারা এই দুটো ইস্যুকে কি একেবারে কোনো কিছু মনেই করতেছেন না? ভাই, বিশ্বাস করেন, আরহাম ইসলাম এবং তাসিন রহমান আমাদের আড়ার থেকে হারায় যাওয়া আমরা অনেক অনেক বছর পিছায় যাওয়া। আপনারা এইটা নিয়ে কোনো একটা কথা পর্যন্ত বলতেছেন না, আপনারা দু একটা পোস্ট দিয়ে দায়সারভাবে সেরে যাচ্ছেন। ইউকে বাংলাদেশ ফুটবল ট্রাস্ট, তারা দেখতেছি যে র্যান্ডমলি পোস্ট করে যাচ্ছে, তারা কথা বলতেছে। আমি বারবার এই জিনিসটা বলার চেষ্টা করতেছি, ভাই আপনারা কথা বলেন, দর্শকরা কথা বলেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটররা তো বলতেছি, আমরা কত বলবো, আপনারা একটু কথা বলেন, এর বিরুদ্ধে সোচ্চার হন। আমাকে এক ছেলে কমেন্টসে লিখে গেছিল, ভাই আন্দোলনের ডাক দেন। ভাই, আন্দোলনের ডাক তো আর ওই যে বইলে হয় না। যে আসেন ভাই, আসেন, সবার ভিতরে স্পার্কটা আসতে হয়, তারপর আন্দোলন হয়। তো সাইফুল বারী টিটো যে ধরনের গুরুতর অন্যায় করছে ফুটবলের দৃষ্টিকোণ থেকে, এর কোনো বিচার আমরা আজকে পর্যন্ত দেখতে পাইলাম না, দেখতে পাবো না। ইভেন তাও মনে সান্ত্বনা পাইতাম যদি দাবি দেওয়াল সাহেব অন্তত তাকে একটা শোকজ করতেন বা এটার একটা ব্যাখ্যা চাইতেন। উনি যেটা ভালো মনে করছেন সেটা করছেন। ওই যে জাভেদ করিম না, সরি, কে যেন একটা আছে ফাদ করিম, উনি বলেন যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখবে। আরে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তোর বেটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে নাকি? টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের? টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলতে দিই দাদার আদা পড়া দেন, কিসের দাদা আদা পড়া বাল? টেকনিক্যাল ডিপার্টমেন্ট কি? টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমাদের যেসব ছেলে পেলে সারাটা জায়গায় ফুটবল দেখে, যারা হচ্ছে যে একদম 4-3-2-1-কে একদম 4-3-3 কীভাবে ডাইমেনশনাল শেপে আনতে হয়, যারা মুখস্থ করে রাখছে, যাদের মাথায় গুলো মগজে ঢোকানো, তাদেরকে জিজ্ঞাসা করেন টেকনিক্যাল ডিপার্টমেন্ট কীভাবে করতে হয়, টেকনিক্যাল ডিপার্টমেন্টটা কি? ভাই, বাবুকে আমি বলতেছি, দয়া করে আপনারা যদি না পারেন অন্তত পক্ষে আমাদেরকে দায়িত্ব দেন, স্বেচ্ছাশ্রমে, টাকা দেওয়া লাগবে না, স্বেচ্ছাশ্রমে আপনাদের বাফুফেতে আমরা কাজ করব। আমরা প্লেয়ার হান্ট করবো, আমরা কথা বলবো, আমরা সব কিছু আমরা দেখবো।
আপনার ওই প্রো লাইসেন্স দিয়ে কিচ্ছু হবে না ভাই, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। পেপ গার্ডিওলাও যদি আপনি বাংলাদেশে এনে দেন তাও কিছু হবে না, যদি না আপনি ভেতর থেকে ঠিক না করেন, আপনার এই অন্ধকার টেবিলটা যদি না সরাই দেন, তাহলে কোথাও কিছু ঠিক হবে না। সো আর বেশি কথা বাড়াবো না, কথা বললেই হয়তো অনেকে রাগ করবেন, ইয়ে হবেন, কিন্তু আমি আপনাদের দর্শকদের কাছে করজোড়ে মিনতি করতেছি, ভাই দয়া করে আপনারা এই সব সিন্ডিকেট, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলেন ভাই। আমাদের আরাম ইসলামের বাবা অলরেডি বলে দিচ্ছে আর খেলবে না, তাসিন রহমান চলে যেতে পারে, আমাদের সবাই যদি ভেবে চলে যাই, আমরা ভাই যে শুধু মুখের বুলি আওড়াচ্ছে আর আমরা তার পেছনে দৌড়াচ্ছি, এই হবে সেই হবে, কিছুই হবে না ভাই। আলটিমেটলি বাংলাদেশে ফুটবলকে যদি বাঁচাইতে হয়, উঠাইতে হয়, ডেফিনেটলি আমাদেরকে রাস্তায় থাকতে হবে, রাস্তায় শুইতে হবে, কারণ দিন শেষে এটাই বাংলাদেশের পরিচয়। এই ফুটবল, এই ক্রিকেট আমাদেরকে যে উচ্চতায় নিয়ে যেতে পারে, সেই উচ্চতা থেকে নামাতে শুধুমাত্র একজন সাইফুল বারী টিটোই যথেষ্ট। আপনারা দয়া করে কথা বলেন, এবং বাফুকের কাছে বলছি অন্ততপক্ষে একটা ব্যাখ্যা চান, এই ব্যাখ্যাটা আমরা জানতে চাই যে কেন তিনি তাকে এই কথাটা বলছেন এবং কেন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আপনাদের এই ব্যাপারে মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।